জাহান্নামী নারীদের চুলের মুঠিগুলো ধরে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। নবীজি ডেকে বলেন, মা ফাতিমা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। চোখটা ফেরাইয়া নিয়ে ডেকে বললাম, ভাই জিবরাইল, ও জিবরাইল, এই সমস্ত নারী কারা? তাদেরকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে? তাদের শাস্তি দেওয়ার কারণ কি? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী, যুক্তিবাদী, এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। যে কথা বলতে চাচ্ছিলাম, রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্ত্রীর কাজে, রান্না বান্নার কাজে, বাড়ির কাজের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কলিজার টুকরা নয়নের পুতনি নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন নারী ছিলেন? জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের উঠে যে ফাতেমাকে সালাম দিতেন, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ঘুমাইলে ও ফাতেমার জাতা ঘুরাইতেন আল্লাহ তার ফেরেশতা দিয়া। আল্লাহু আকবার বলেন। সেই ফাতেমা আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন, দরজা বন্ধ, ডাক দেয়, আব্বা, আব্বা গো, দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। তাকায় দেখেন নবীজির চেহারা মোবারকে কান্না। নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। ফাতেমা ডেকে বলে, বাবা, একা একা ঘরের দরজা বন্ধ করে কাঁদেন, আপনার কি হয়েছে বাবা? আমার মা খাদিজার কথা ভেবে কান্দেন নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্দেন? ও বাবা, কি কথা ভেবে আপনি কান্না করেন, আমার একটু বলেন বাবা। বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কাঁদি না, আমি তোমার চাচা আবু তালেবের কথা ভেবে কাঁদি না, আমি কাঁদি আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল, মা আমাকে যখন জান্নাত দেখাইলো, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম, বেশি বেশি আমার গুনাহগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী, বলুন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল যখন ডেকে বলে, নবী গো চলেন এইবার একটু জাহান্নাম আপনাকে দেখাবো। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখলাম ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় হলো অধিক পরিমাণে, নারীদের সংখ্যায় হলো সবচাইতে বেশি। ও মা ফাতেমা, আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের
চুলের মুঠিগুলো আসমানের দিকে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও পাবনা সাথিয়ার মা বোনেরা, যারা কবরস্থানের মাহফিল শুনতেছেন মা, দিলটা নরম করে কথাগুলো শুনে যান মা। জাহান্নামী নারীদের চুলের মুঠিগুলো ধরে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। নবীজি ডেকে বলেন, মা ফাতিমা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। চোখটা ফেরাইয়া নিয়ে ডেকে বললাম, ভাই জিবরাইল, ও জিবরাইল, এই সমস্ত নারী কারা? তাদেরকে কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে? তাদের শাস্তি দেওয়ার কারণ কি? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাতিমা ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতিমা আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব বাড়াবো, আজ থেকে আরো বেশি পর্দার ব্যাপারে সতর্ক হব। ও মা, জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে হযরতে ফাতিমা জান্নাতি নারীদের সরদারনি। এরপরে আল্লাহ রাসূলকে বললেন, বাবা, আজ থেকে আমি পর্দা করব, আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা, আপনারা হলো মায়ের জাতি, বড় সম্মান আর মর্যাদার জাতি, এই জন্য নিজেকে সস্তা বানাবেন না মা। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তার মধ্য দিয়ে হেঁটে যায়, মনের অজান্তেই ওই নারীর প্রতি শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, পর্দা করলে আপনাদের সম্মান মর্যাদা বাড়বে। পর্দা হলো নারীর সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে। পর্দা হলো প্রত্যেকটা নারীর আত্মমর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, মজার বিষয়। কথা বলেন ঠিক কিনা? পর্দা আপনাকে সিকিউরিটি দিবে, নিরাপত্তা দেবে, আপনার সতীত্বের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার মা বোনদের অনুরোধ করে বলে যায়, মা, আর বেপরদায় চলাফেরা করা যাবে না, অশ্লীল ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরা যাবে না, থ্রি পিস শাড়ি পইরা রাস্তাঘাটে বের হওয়া যাবে না। যখন প্রয়োজন হবে বাইরে বের হবেন, বোরকা ছাড়া এক পাও বাহিরে যাবেন না। এখন অস্ত করা হলো, দায়িত্ব পালন করবে কারা? অভিভাবক কারা? পুরুষ। এই নারীর অভিভাবক কারা? পুরুষ। পুরুষ। মহিলাদের অভিভাবক বসকে আপনি না আপনার বাড়ি এলি? তাহলে বউ কার? কথাই কয় না। এলাকার ছেলে বলে বিয়ে শাদী করেনি মনে হয় না। বউ কার? একটু জোরে কন তো, বউ কার? সত্যি আপনার না অন্য কার? জোরে কন, বউ কার? আমার। আপনার বউ পর্দা করানোর দায়িত্ব আপনার। একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার বাবা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার ছেলে। কথা কয় না কে? বাবা থাকা অবস্থা আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানো, নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলে না কেন? আপনি মারা গেছেন, আপনি বড় ভাই, আপনার বাবা নাই, তাহলে আপনার এই বোনটাকে পর্দা করানোর দায়িত্ব কার? আপনার। কথা কন না কেন? তাহলে বড় ভাই হিসাবে আপনার বোনটাকে নেককার, পর্দানিশী, ভালো নারী হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনার। এরপরে যখন বোনের পালা শেষ, মেয়েটা যখন হয়ে গেল বোন থেকে বউ, বধূ, কারো স্ত্রী, আপনার হোক আর আমার হোক স্ত্রী, তখন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দা করানোর। কথা বলে না কেন? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা বেপরদায় রাস্তাঘাটে বের হয়ো না। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে স্বামী হিসাবে বউ আপনার, তাকে পর্দা করানোর দায়িত্ব আপনার। ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে।
এখন আপনি যদি আপনার বউকে খোলামেলা পোশাক পরিয়া 10 জনকে দেখায় নিয়ে ঘোরেন, তাহলে মনে করেন আপনার বইয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না। আপনি ব্যর্থ স্বামী। কি স্বামী? খালি ব্যর্থ প্রেমিক না, ব্যর্থ স্বামীও আছে। এ কথা কন না কে? ব্যর্থ স্বামী আপনি। আপনার বউ আপনার কথা শুনবে না মানে? বেপরদায় যখন বের হতে যায়, শেফালি কি বোরকা পরো সোনা? না আমি পরবো না। কই যাবা? বাবার বাড়িতে। আমি একটু সেজে গুজে যাই। বাবার বাড়িতে বোরকা পরে যা, ওখান থেকে এসে রাতের বেলায় সাইজে থাকো, আমি দেখব। কথা বল না কেন? নারীদের জন্য শুধুমাত্র একটা পুরুষের সামনেই সাজা জায়েজ, ওই পুরুষের নাম হলো স্বামী। স্বামী ছাড়া মহিলারা অন্য কোন পুরুষের জন্য সাজতে পারবে না। সাজা হারাম। কোন দেবরের জন্য ভাবি সাজবে না, কোন দুলা ভাইয়ের জন্য শালি সাজবে না, কোন বিয়ের বাড়িতে যাওয়ার জন্য সাজবে না, মার্কেটে যাওয়ার জন্য সাজবে না। নারী সাজবে ঘরের ভিতর স্বামীকে দেখানোর জন্য। কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে সেরা 3 পিস পরে থাকে, তার মানে বুঝাই চিড়ে গেছে আর একটা কিনে দাও, অথচ শোকেজের ভেতরে তোলা আছে 56টা। কথা কন না কেন? এরা একবারও বোঝে না। আরে পাগলি, আপনি যখন কাজকর্ম করতেছেন ওইটা আলাদা হিসাব। ময়লা আবর্জনা কাজ করতেছেন, আপনি চেরা 3 পিস পরতেই পারেন, অথবা নোংরা পোশাক পরতে পারেন। যখনই দেখবেন আপনার স্বামী আসতেছে, ওগুলো 3 পিস পরিবর্তন করে নতুন একটা 3 পিস পইরা মুখে একটু হালকা করে মেকআপ টেকআপ দিয়ে সাইজে গুইজে এমন কায়দায় বাড়িতে অপেক্ষা করবেন, দরজা খোলা মাত্রই যেন আপনার সুঘ্রাণ ওর নাকের ভিতরে ঢুকে যায়। স্বামী এমনি পাগল হবে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কথা কন না কে? তখনই স্বামী গান গাইবে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বউরে ছিল পরিচয়। এ বইয়ের জন্য এই গান জায়েজ, বইয়ের কানে কানে কওয়া লাগবে। কথা কন না কে? হ্যাঁ, আমি জোরে কইলাম, আপনাদের কানে কানে বলতে বলছি। আচ্ছা ঠিক আছে, রাগ করেছেন মনে হয়। এই জন্য মা বোনদেরকে বলবো, মা সাইজা গুইজা থাকা লাগবে। কার জন্য? যে নারী স্বামীর জন্য সাজাগোজা করে, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামায় আল্লাহ সেই সম পরিমাণ সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলো, মা স্বামীর জন্য সাজবেন। আমার মা বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। চিল্লা এখন আমিন। আরো জোরে কোন আমিন। মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন, ভাইরা আমার, স্ত্রীদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার। এখন স্বামী যদি মারা যায়, তাহলে বড় ছেলে থাকলে তার দায়িত্ব তার মাকে পর্দা করানো। কথা বলে না কেন? কার দায়িত্ব? বড় ছেলের। ছেলের দায়িত্ব তখন মাকে পর্দা করানো, কারণ বাবা নাই। এখন ওই ছেলে ওই মহিলার অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? বলবে আম্মু বোরকা পরে যান, আম্মু মর্যাদার সহিত সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা মারা গেছে দেখে উল্টাপাল্টা ব্যবহার করবেন এমনটা না। সম্মান সূচক এবং সুন্দর এবং তার প্রতি দরদ দেখাইয়া ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার খেদমত করে পিতামাতার দোয়া নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো আফসোস করে কি বলতেছে, আমরা দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, আল্লাহ রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কিন্তু মানুষগুলো কেন এগুলো করতে পারে নাই? তার পিছনেও কারণ আছে না নাই? আমার আল্লাহ পাক সেই কথা পরের রাতে জানায়া দিলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদাল্লু নাসাবিলা।
সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে আসছে। মানুষ পাওয়া গেল, কথা কয় না কে? রাগ করতেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।